ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার ফলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আরও বড় আকারের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এমনকি পাকিস্তান হয়ে উঠতে পারে পরবর্তী আঞ্চলিক সংকটের কেন্দ্র, এমন সতর্কবার্তাও এসেছে কয়েকটি পশ্চিমা থিঙ্ক ট্যাঙ্ক এবং মিডিয়া থেকে। বিশ্লেষকরা বলছেন, এই অঞ্চলে পরাশক্তিগুলোর ভূরাজনৈতিক স্বার্থ এবং আধুনিক যুদ্ধের ধরন পাল্টে যাওয়ার পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠছে। ইউক্রেন, রাশিয়া এবং ইসরায়েল ইরান সংঘর্ষ এখন আর শুধু সামরিক শক্তি প্রদর্শনের মধ্যে সীমাবদ্ধ নয়, এতে যোগ হয়েছে প্রযুক্তি নির্ভর গোপন অভিযান এবং শত্রু রাষ্ট্রের ভেতরে এজেন্ট মোতায়েন করার মতো কৌশল। এদিকে পশ্চিমা মিডিয়ায় এখনও নতুন এক ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পাকিস্তানকে ইসরায়েলের সম্ভাব্য পরবর্তী লক্ষ্য হিসেবে তুলে ধরা হচ্ছে। পূর্ববর্তী অনেক ইসরায়েলি রাজনীতিবিদ, ধর্মীয় নেতা সহ পশ্চিমা বিশ্লেষকরা দীর্ঘদিন ধরেই পাকিস্তানকে অস্থিতিশীল রাষ্ট্র ও পারমাণবিক হুমকি হিসেবে চিহ্নিত করে আসছেন। সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বক্তব্যে বলেছেন, আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল দুটি ইসলামপন্থী চরমপন্থী রাষ্ট্রকে পারমাণবিক অস্ত্র অর্জন করে বিরত রাখা। প্রথমটি ইরান, দ্বিতীয়টি পাকিস্তান। 1981 সালে ইসরায়েলে যখন ইরাকের পারমাণবিক স্থাপনা ধ্বংস করে, তখন থেকেই পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে সরব ভূমিকা নিতে শুরু করেন তারা। ইসলামিক বোমা শব্দটি তখন থেকেই পশ্চিমা মিডিয়ায় ভয় ছড়ানোর হাতিয়ার হয়ে ওঠে, অথচ কখনো ইহুদি বোমা বা খ্রিস্টান বোমা শব্দ কেউ ব্যবহার করেনি, যদিও এসব ধর্মের অনুসারী দেশগুলোর কাছেও পারমাণবিক অস্ত্র আছে। সম্প্রতি অ্যাসপেন আইডিয়াস ফেস্টিভ্যালে এক আলোচনায় অবসরপ্রাপ্ত মার্কিন অ্যাডমিরাল মাইক মুলিনকে জিজ্ঞেস করা হয়, কোন দেশটি যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি, ইরান না পাকিস্তান? উত্তরে তিনি বলেন, সম্ভবত পাকিস্তান। এই বক্তব্যের পেছনে রয়েছে দীর্ঘদিনের পশ্চিমা আশঙ্কা যে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র সন্ত্রাসীদের হাতে চলে যেতে পারে। বিশ্লেষকরা বলছেন, পশ্চিমা ও ইসরায়েলি জোট যদি ইরান নিয়ে সাময়িকভাবে পিছু হটে, তবে তাদের পরবর্তী লক্ষ্য হতে পারে পাকিস্তান। কারণ যুদ্ধ যে শুধু রাজনৈতিক নয়, এক ধরনের লাভজনক ব্যবসাও। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়লে সেই লাভ আরও বিস্তৃত হয়। বিশেষজ্ঞরা মনে করেন, ভারত হয়তো পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী গোষ্ঠী ব্যবহার করে ড্রোন হামলা বা স্মার্ট আক্রমণ চালাতে পারে, যেমনটি ইউক্রেন করেছে রাশিয়ার উপর বা ইসরায়েল করেছে ইরানে। এছাড়া ভারত ইসরায়েলের ঘনিষ্ঠতা ও উভয় নেতা নরেন্দ্র মোদী ও বেনিয়ামিন নেতানিয়াহুর উগ্র জাতীয়তাবাদী অবস্থান এই আশঙ্কাকে আরও জোরদার করেছে। দুইজনই বৃহত্তর রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখেন এবং ধর্মীয় সংখ্যাগোষ্ঠীর বিরুদ্ধে কঠোর অবস্থান নেন।